ভেজা মাটির গন্ধে তোমার নাম। তুই আমার বন্ধু বলে তোর কাছে গিয়েছিলাম আমরা টেস্ট করাতে, কিন্তু তুই তুই কি করলি? তোর কাছে অ্যাকচুয়ালি আসছিলাম, একটা ফেভার লাগতো। আমাদের বিয়ে 4 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো বাচ্চা হয়নি। এটা নিয়ে রিফাত অনেক বেশি ডিস্টার্ব। ও চাচ্ছিল একটা টেস্ট করিয়ে দেখতে। না, আমারও মনে হচ্ছে এটা কোনো সমস্যা না। অনেকেরই আছে 6 বছর 8 বছর বাচ্চা হয় না, তারপর হঠাৎ করে হয়ে গেছে। এটা আসলে তেমন কোনো সমস্যা না, এরকম লেট হতেই পারে। তারপরেও যেহেতু ভাইয়া সন্দেহ পোষণ করছে, এটা পরীক্ষা করা যেতেই পারে। তুই কোনো টেনশন করিস না, আমি এটা দেখতেছি। তুই একটা কাজ কর, তুই 404 নাম্বার রুমে গিয়ে তোর স্যাম্পলটা দে। আপনি 406 নাম্বার রুমে গিয়ে আপনার স্যাম্পলটা দিন, আর রিপোর্ট আসলে আমি তোদেরকে ফোন দেবো। তোরা এসে রিপোর্টটা নিয়ে যাস, আর আমার মনে হয় এটা বড় কোনো সমস্যা না। তাহলে আজকে উঠে ওকে, ভালো থাকি ভাইয়া, ভালো থাকেন। তুমি কি কোনো কিছু নিয়ে টেনসড? আমি জানি না রিপোর্টে আসলে কি আসবে। যদি এমন আসে যে আমার প্রবলেম, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আরে বাবা না, কি বলছো তুমি এসব? তুমি শুনলে না সোহেল কি বললো? অনেকের তো 6 বছর 8 বছর পরেও বেবি হচ্ছে না। দেখো, অনেক বছর তো হয়ে গেল আমাদের কোনো বেবি হচ্ছে না। তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা রিফাত, যদি এরকমটা হয়, আমার যদি কোনো প্রবলেম থাকে? এসব কথা বললে না তো, সব রিপোর্ট ভালো আসবে, ইনশাল্লাহ আমাদের বেবি হবে। আগে রিপোর্টটা আসো, দেখি কি হয়। লামিয়া, তোদের রিপোর্টটা চলে এসেছে, এই নে। কি হয়েছে দেখি? রিপোর্ট তো দেখতেছি লামিয়ার প্রবলেম। লামিয়া বাচ্চার মা হতে পারবে না। আরে এসব কিছু না, এখন মডার্ন যুগ, এইখানে প্রবলেম দেখা দিচ্ছে, সমস্যা কি? এখন সব কিছু ট্রিটমেন্ট আছে, এখানে একটা সলিউশন বের হবে। কি বলেন ডাক্তার? আমরা যদি উন্নত চিকিৎসা নিই তাহলে তো অবশ্যই বেবি হবে, তাই না? আসলে একদম ঠিক হবে না সেটা বলা যাবে না, কারণ দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমার চিকিৎসা বিজ্ঞান থেকে যতটুকু বোঝা যায়, ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। আরে এত চিন্তা করে না তো ডাক্তার, আপনি আমাদের সাথে থাকেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ অবশ্যই, কেন নয়। চলো, আসো আসো আসো। লামিয়া, তুই এর আগের বার যখন আমার চেম্বারে আসলি, তোকে দেখার পরে আমার সেই নিবৃত প্রেমটা আবার জাগ্রত হয়ে গেছে। আমার সেই ভার্সিটি লাইফের কথাগুলো আবার মনে পড়ে গেছে। আমার মনে হচ্ছে আমি তোকে এখনো চাই, এখনো সেই আগের মতো ভালোবাসি, কিন্তু বলতে পারি নাই। না আমি সেই ভার্সিটি লাইফে বলতে পারছি, না এখন বলতে পারতেছি। তাই আমি কি করছি, আমি তোর রিপোর্টটা চেঞ্জ করে দিছি। তোর বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি তোর রিপোর্টে কি লিখছি, তোর বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। এটা দেখার পরে তোর স্বামী রিভার সাহেব কি করবে, তোকে ডিভোর্স দিয়ে দিবে। তোকে ডিভোর্স দেওয়ার পরেই আমি আমার এই হাতটা তোর দিকে সুন্দর করে বাড়িয়ে দিব। তুই যখন দেখবি তোর আশেপাশে কোনো হাত নেই, তখন তোর হাতে কোনো উপায় থাকবে না, তখন তুই তোর ওই হাতটা আমার এই হাতে রাখবি। আমি তোকে বিয়ে করে নিব, আমি তোর সাথে সংসার করব। তোকে পাওয়ার জন্য যদি একটু নোংরা খেলে খেলতেই হয় তাহলে খেলি, সমস্যা কি? কারণ কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আরে বাবা, মাত্র একটা ডাক্তার দেখাইছে, একটা রিপোর্ট আসছে, আর 10টা ডাক্তার দেখাবো, 10 জায়গায় রিপোর্ট করব। তুমি আমাকে যতই বোঝাও রিফাত, আমি কখনো মা হতে পারবো না। কি বলতেছো তুমি এইসব? উল্টাপাল্টা এগুলো বলো না তো। আমার আমার তো বাচ্চা হবে না, তোমার তো একটা বাচ্চার অনেক শখ। তুমি তুমি কি আমাকে ছেড়ে দিবা? আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না, আমি তোমাকে ভালোবাসলাম। তোমার ফ্যামিলিতে কিছু প্রেশার দেয়, তখন কি করবা? আমি তাদের এগেইনস্টে গিয়ে তোমার সাথেই থাকবো। ডিভোর্স সত্যি দিবা না? আমি তোমাকে কখনো ছেড়েও যাব না, কখনো ডিভোর্সও দেব না। আমার বাচ্চা দরকার, তার থেকে বেশি দরকার তোমাকে। তুমি যদি আমার জন্য এত কিছু করতে পারো, এত স্যাক্রিফাইস করতে পারো, আমিও তোমার জন্য একটা স্যাক্রিফাইস করব। তুমি আমার জন্য কি স্যাক্রিফাইস করবে? আমি তোমাকে আরেকটা বিয়ে দিতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এইসব তুমি? দেখো, একটা বাচ্চা তো দরকার, তাই না? তাই বলে কি বিয়েই সমাধান নাকি? আরেকটা বিয়ে করতে হবে?
তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো, আমার কথা একটু শোনো, তুমি একটু তুমি থাকো তো। এই যে মা, এটা আমার মেয়ে। পাত্র তোমার কি হয়? ও আমার স্বামী। তুমি মজা করতেছনি মা? আমি একটু বুঝিয়ে বলি, আপনি একটু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আসলে আমাদের বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু এখনো পর্যন্ত আনফর্চুনেটলি কোনো বেবি হচ্ছে না। আর সেই জন্য একটা বাচ্চা খুব প্রয়োজন আমাদের। আর তার জন্যই আমি চাই আপনার মেয়েকে আমার ঘরে নিয়ে যেতে। ওদের ঘরে ইনশাল্লাহ বাচ্চা হবে, তখন আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার অ্যাড হবে। তুমি তো তাহলে মা ভালো না, নিজের স্বামীকে কেউ বিয়ে দিতে আনে? আনছো ভালো কথা, আমার মেয়েকে আমি বিয়ে দেবো না। ও যদি আমাদের ঘরে যায়, আমাদের সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে। আমি এই বিয়েতে রাজি না। বাবা বসো, আমি বিয়েতে রাজি। মা, তুই কেন সতীনের ঘর করবি? বাবা, যেই মেয়ে নিজের স্বামীর সুখের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করে, তাকে আমি বিশ্বাস করতেই পারি বাবা। আমার মনে হয় না বাবা, আমি তার সংসারে গেলে আমি একটা সতীন পাবো। আমার মনে হয় আমি একটা বড় বোন পাবো, আমি অনেক সুখে থাকবো বাবা। আমি এই বিয়েতে রাজি বাবা, তুমি আর না করে না বাবা। আলহামদুলিল্লাহ। তাহলে দেরি করছি কেন? ইফাত, এই আংটি চোখে পরিয়ে দাও। না নাও, ধরো। দেখো, বাচ্চার জন্য বিয়ে করছি, সেই বাচ্চার তো কোনো খবরই নেই। আর আমি ওকে একদমই পছন্দ করি না, মন থেকে কখনোই ভালোবাসতে পারিনি। ও যদি আমাকে বাচ্চাই দিতে না পারে, তাহলে ওর কি দরকার? আমি ওকে আজকেই ডিভোর্স দিতে চাই। এটা তুমি কি বলছো? ডিভোর্স কেন দিবে? তোমাদের তো মাত্র কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে। আমি বলি কি, আর একটু সময় নাও, আর একটু ভাবো, একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমি তোমার কথা, আমি ওকে ডিভোর্স দিব না, কিন্তু ও যেন একদম আমার সামনে না আসে। আমি দেখবো ও তোমার সামনে আসবে না। আচ্ছা ঠিক আছে, কি আছে খাবার দাও, আমি টেবিলে যাচ্ছি। আমি শুধুমাত্র সাবরিনার কাছে একটা বাচ্চাই চাইছিলাম, কিন্তু আজ থেকে 3 থেকে 4 মাস হয়ে গেল, কিন্তু এখনো আমি কোনো গুড নিউজ পাচ্ছি। আমি এখন এটা চিন্তা করতেছি, আমি কি সাবরিনার সাথে সংসার করবো নাকি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আর রিয়াদ ভাইয়া, আপনি আমার রুমে? তোকে বাসায় দেখছিলাম না, পরে ভাবি বললো আপনি নাকি একটা রুমে আছেন, তাই আসলাম আর কি। আচ্ছা যাই তাই। আচ্ছা ভাইয়া বসুন, কিছু বলবেন? তুমি আসছো? লামিয়া কই? আপু তো রুমে। লামিয়া, কোথায় থাকো? দরজাটা বন্ধ খুলতে পারো না তুমি? আমি তোমাকে বলছি না ও যেন আমার সামনে না আসে। তারপরে বারবার কেন আসে? ওকে আমার সামনে থেকে সরাও। আমি আপনার শর্তে রাজি। আচ্ছা, তাহলে সেদিন আমাকে এরকম অপমান করছিলেন কেন? আসলে আমার তো চরিত্রের সমস্যা নেই, যেটা আপনার আছে। আমার বাবা আমাকে নিষেধ করেছিলেন রিফাতকে বিয়ে করতে। আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে রিফাতকে বিয়ে করেছি। আমার লামিয়াকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমি তাকে আমার বোনের মতো দেখি। কিন্তু এই সংসারে টিকে থাকতে হলে আমার একটা বাচ্চা দেওয়া খুবই দরকার। এখন আমি যদি একটা বাচ্চা না দিতে পারি, আমার বাবার বাড়ির সবার কথা আমার শুনতে হবে, আর এই সংসারেও আমি আর টিকে থাকতে পারবো না। এই জন্যই আমি আপনার শর্তে রাজি হয়েছি। তাহলে এই বাচ্চার বাপ কি? তাহলে কি সাবরিনা আর রিয়াদের সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল? সেই সম্পর্কের ফলে কি এই বাচ্চা? সেটা আমার জানার বিষয় নয়, সেটা আপনি খুঁজে বের করুন। চরিত্রহীন, নষ্টা, দুশ্চরিত্র। আমি বাবা হতে পারবো না, আমি অক্ষম বলে আরেকজনের সন্তান তোর পেটে নিয়ে সেই সন্তান আমার ঘরে চাপায় দিতে চাস? এসব তুমি কি বলতেছো আবুল তাবল?
আমি কি বলতেছি তুই বুঝস না? তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝবো না? আমি সব জানি। আমি এটাও জানি যে আমি অক্ষম, আমি সন্তান জন্ম দিতে পারবো না। তাই বলে তুই রিয়াদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে এই সন্তান পেটে নিছস। তোকে আজকে আমি মেরেই ফেলতাম। তুই একটা দুশ্চরিত্র, ও একটা পাপী। কিন্তু তোর পেটে যে সন্তান সে একজন নিষ্পাপ। বের হ, বের হ। আপনাকে ইনভাইটেশন দিতে হবে নাকি ঘর রাখে দিয়ে বের করবো? জান লামিয়া, আমার বাচ্চা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমি বুঝতে পারছি আমি কখনো বাবা হতে পারবো না, আমি জানি। আমার শুধুমাত্র তোমাকে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আসলে বাসা থেকে বের হওয়ার আগে তোমার জন্য একটা জিনিস রেখে আসছি আমার বেডরুমে। প্লিজ গিয়ে একটু চেক করবা? আমি এখনই আসতেছি। হ্যাঁ, কোথাও যেও না কিন্তু। হ্যাঁ মা বল। আমি বাড়িতে আসতে চাই। আমি আসলে বাংলাদেশে এসে থাকতে চাচ্ছি না। আমি দেশের বাইরে চলে যাব। তুই ভেবেচিন্তে বলতেছিস তো? আমি যা বলছি আমি বুঝে শুনেই বলছি। তুই যদি দেশের বাইরে যাইতে চাস তাহলে রিফাতকে ডিভোর্স দিয়ে যাবি। যে পথে গেছো তুমি সেই পথেই থেমে আছি, ডিভোর্স লেটার? নাম না জানা ব্যথা নিয়ে আমি এই ডিভোর্স তো আনি না। লামিয়া, লামিয়া, লামিয়া কই তুমি? আমি এই ডিভোর্স মানি না। লামিয়া, লামিয়া কই?